নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মাছের ডিমের বড়া। অনেকেই হয়তো মাছের ডিম খান না, তবে এইভাবে মাছের ডিমের বড়া বানিয়ে দেখুন, যে খায় না সেও খাবে। এই মাছের ডিমের বড়া স্বাদ অসাধারণ, বানিয়েও নেওয়া যায় খুব তাড়াতাড়ি। অনেক সময় মাছের ডিমের বড়া ভাজতে গেলে গায়ে তেল ছিটে আসে। এইভাবে একবার বানিয়ে দেখুন, গায়ে তেল ছিটে আসবে না। এই রেসিপিটি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করি আজকের রেসিপি। দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কি কি লাগছে। এখানে নিয়েছি মাছের ডিম। ডিমটাকে ধুয়ে জল ঝারিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এরপরেতে একে একে উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। দিয়েছি 6-7 কোয়া রসুন থেতো করা। দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। দিয়ে দেবো ধনেপাতা কুচি। মাছের ডিমের থেকে যে আঁচটা গন্ধটা আসে, ধনেপাতা দিলে সেই গন্ধটা আসে না। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর নুন। দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা দিলে মাছের ডিমের বড়া ভাজার সময় আর ফাটবে না। সব উপকরণ ডিমের সাথে ভালো করে মাখিয়ে নেব। এই কাজটা 1-2 মিনিট ধৈর্য ধরে করতে হবে, যাতে উপকরণগুলো সব ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে বেসনের বদলে একটু আটা ব্যবহার করতে পারেন। ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব। কড়াইয়ের গায়ে খুন্তি দিয়ে ভালো করে তেলগুলোকে মাখিয়ে দিলাম, যাতে কড়াইতে না লেগে যায়। তারপর একে একে চামচ দিয়ে বড়াগুলোকে দিয়ে দেবো। আপনারা চাইলে হাত দিয়ে বড়াগুলো দিতে পারেন, তবে আমার চামচে দিতে সুবিধা হচ্ছে বলে আমি চামচে দিচ্ছি। এখানে যতগুলো বড়া ধরবে ততগুলো আমি দিয়ে দেবো। বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে বড়াগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিলাম। যখন বড়াগুলোর 2 পিঠ ভাজা হয়ে যাবে, তখন তেল ঝারিয়ে একে একে তুলে নেব। বড়াগুলো তোলার পর ওই তেলেতেই দিয়ে দেবো মেখে রাখা মাছের ডিম। এখানে যতগুলো ধরবে ততগুলো দিয়ে দেবো। একই রকমভাবে মিডিয়াম আঁচে ভেজে তুলে নেব। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানার ইচ্ছা জাগে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সেই সব বন্ধুদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন, যাতে আপনাদের কাছে আমি আরও সহজ সরল রেসিপিগুলো নিয়ে আসতে পারি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাছের ডিমের বড়া রেসিপি। আবারও চলে আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।